জনগণকে ভারতের জাতীয় সঙ্গীত করা উচিত, এটিকেই রাখা উচিত, নাকি বন্দে মাতরমকে ভারতের জাতীয় সঙ্গীত করা উচিত? আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বন্দে মাতরম ভারতবর্ষের জাতীয় গান এবং স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণাদায়ী মন্ত্র। এটি কেবল গান নয়, এটি ভারতবর্ষে যে ব্রিটিশ শাসন তার বিরুদ্ধে এক স্তোত্র এবং এক স্বাধীনতা সংগ্রামীদের মনের জোর আর অনেক ইতিহাস। এই ইতিহাস নিয়েই আজকে আলোচনা করব। মেন যেই আলোচনা, বন্দে মাতরম গানটি কারা কারা সুর দিয়েছেন, একদম লিস্ট করলে বন্দে মাতরম প্রথম থেকে এখনও অবধি বর্তমান জায়গা অবধি কারা কারা সুর দিয়েছেন বন্দে মাতরম গানে আমরা কিন্তু এখনও পরিষ্কারভাবে কেউ জানি না বা আমাদের জানানো হয়নি। এবং কারা কারা সুর দিয়েছেন সেইটিও আপনাদের সঙ্গে ব্যাখ্যা করব। কত সাল থেকে কত সালের মধ্যে সুর দেওয়া হয়েছে সম্পূর্ণ ডিটেলিং এই ভিডিওর মধ্যে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আজকের মূল টপিক, বন্দে মাতরম গানের সুরকার কারা, কবে লেখা হয়েছিল এটা হয়তো আমরা অনেকেই জানি এবং সেই বিষয়বস্তু নিয়েই আজকের আলোচনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি একটু বড় হলেও আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্দে মাতরম গানটি রচনা করা হয় 1870-এর দশকে। এই বন্দে মাতরমটি রচনা করেন আমরা অনেকেই জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চুঁচুড়ার একটি বাড়িতে বসে এই বন্দে মাতরমটি রচনা করেন। ওই বাড়িটির নাম বন্দে মাতরম ভবন হয়ে যায়, একদম গঙ্গার ধারেই চুঁচুড়াতে। যারা চুঁচুড়াতে থাকেন তারা অবশ্যই জানবেন এবং চুঁচুড়ার বাইরে যারা থাকেন তারাও অনেকেই হয়তো জানেন। কেন এই বন্দে মাতরমটি হঠাৎ করে লিখতে গেলেন? গড সেভ দ্য কুইন এই গানটির বিরুদ্ধে বা এই গানটিরকে গাওয়ার জন্য ব্রিটিশরা ভারতীয়দের ওপরে এবং বাঙালিদের ওপরে চাপ সৃষ্টি করেছিল। এই গানটিকে গাইতে হবে এবং এই গানটি হবে ভারতের যে শ্রেষ্ঠ গান। কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি মনে করলেন বাঙালির মননে প্রাণে যে বাংলা ভাষা এবং ভারতীয় যে সংস্কৃতি ভাষা, সেই ভাষার পরিপ্রেক্ষিতে যে গানটি ওই ইংলিশ গানটি না হয়ে যদি বাঙালির পরবর্তী বাঙালি বাংলা ভাষায় এবং সংস্কৃত ভাষার দুটো মেলবন্ধনে বন্দে মাতরম গাওয়া হবে, সেটিকেই কিন্তু লক্ষ্য করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি গানটিকে তৈরি করলেন। গানটি লেখা হলো 1875 সালে। এইদিকে একটা কথা বলে দিই, অনেকেই কিন্তু গানটিকে, আমি যখন তথ্যটাকে জোগাড় করলাম অনেক বইতে আমি কিন্তু দেখলাম যে 1874 অনেকে বলছেন, 1876 অনেকে বলছে, আবার 70-এর দশক বলেও কিন্তু বলে দিচ্ছে। কারণ একদম যে ডেট সেটা কিন্তু জানা যায় না, কিন্তু বেশিরভাগ জায়গায় 1875 পাওয়া যায়। তাই 1875টাকেই কোট আনকোট এটাকেই আমরা ধরছি। 1875 সালে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি এই গানটিকে লিখলেন এবং এই গানটিকে লিখে কিন্তু সঙ্গে সঙ্গে এই গানটি প্রচার করতে পারলেন না। প্রথম যে প্রচারটি তিনি করলেন সেটি হলো 1882 সালে আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানটি কিন্তু তিনি রাখলেন, ওইখানে কিন্তু সংযুক্ত করলেন। তারপর থেকেই কিন্তু এই গানটির যে ভারতের যে বাঙালির সংস্কৃতি এবং ভারতীয় যে সংস্কৃতিকে জাগরণ করার জন্য কিন্তু এই গানটি প্রচুর পরিমাণে আজকালকার যুগে যেটা ভাইরাল হয় তখনকার যুগে কিন্তু এটা ভাইরাল হতে শুরু করে। তো গানটির কিন্তু প্রথমত কোনো সুর ছিল না। প্রথম যিনি সুরকার, এই গানটির প্রথম সুরকার তিনি হলেন যদুলাল ভট্টাচার্য। এই যদুলাল ভট্টাচার্যকে, যদুলাল ভট্টাচার্য হচ্ছেন বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদ শিল্পী যদু ভট্ট, যিনি রবীন্দ্রনাথকে গান শিখিয়েছেন। তার বয়স কিন্তু অনেকটাই শেষের দিকে সেই সময় যখন তিনি গানের সুর দেন এবং যেই গানের সুর দিয়েছিলেন সেটি একদম বলতে গেলে মল্লার রাগের ওপরে ধ্রুপদী অঙ্গের কিন্তু গানটিকে তৈরি করছিলেন বন্দে মাতরমের সুরটি। প্রথম সুরকার তাহলে আমরা জানতে পারলাম যদু ভট্ট, বন্দে মাতরমের প্রথম সুরকার যদু ভট্ট। পরবর্তী সুরকারকে সেটা নিয়ে আসছি। যদু ভট্টের পর পরবর্তী যিনি সুর দিয়েছিলেন তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পরবর্তী দ্বিতীয় সুরটি দেন এবং এর মাঝখানেও অনেকে সুর দিয়েছিলেন, তাদেরটা সেইভাবে হয়তো পাওয়া যায় না। যদু ভট্টর পর যদি আমরা কাউকে দেখি, যে আজকালকার যুগের কথায় যদি বলি ভাইরাল হওয়া, সেই সময় কিন্তু প্রথম রবীন্দ্রনাথ সুরটি দিয়েছিলেন। রবীন্দ্রনাথ এই গানটিকে সুর দিয়েছিলেন। এখনও আমরা রবীন্দ্রনাথের গানের সুর এতদিন ধরে আমরা প্রচুর শুনেছি এবং এই গানটির সুরকার হিসেবে রবীন্দ্রনাথকেই বিশেষভাবে ধরা হয়। রবীন্দ্রনাথ সুর দিয়েছিলেন এবং রবীন্দ্রনাথ সুর দিয়ে প্রথম কিন্তু গানটিকে পরিবেশন করেছিলেন কলকাতার জাতীয় কংগ্রেস অধিবেশনে। তিনি কিন্তু প্রথম এই গানটি পরিবেশন করেছিলেন সবার শুরুতে।
প্রথম গানটি পরিবেশন করলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এবং প্রথম পরিবেশনের মাধ্যমে যে সুরটি দিলেন সেটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সুর। এবং রবীন্দ্রনাথ ঠাকুর যেই সুরে সুর করেছেন সেইটি যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি নতুন করে ভিডিও করব রবীন্দ্রনাথের সুর সম্পর্কে, রবীন্দ্রনাথের বিশেষ যে সুর তিনি দিয়েছিলেন, সুর কাঠামোটা, সেটা কিন্তু সেই বিষয়ে আমি আলোচনা করব। যদু ভট্টের যে গানের যে চলনটি ছিল অত্যন্ত ধীরগতির ছিল, এবং তার থেকে একটুখানি ফাস্ট করা হলো রবীন্দ্রনাথের সুর দিয়ে। কারণ যদু ভট্ট বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদী শিল্পী ছিলেন, সেখানে তার অঙ্গ থাকবেই, ধ্রুপদাঙ্গের গান হিসেবে বন্দে মাতরম হলো। সেটা কিন্তু পরবর্তীতে রবীন্দ্রনাথ সেটিকে নিয়ে নতুন করে সুর দিয়ে তিনি তৈরি করলেন। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সুরটি কিন্তু এখনও অবধি যে পুরনো ঐতিহ্যবাহী সুর হিসেবে কিন্তু স্বীকৃতি পেয়েছে। রবীন্দ্রনাথের পর যিনি সুর দেন সেটি হচ্ছেন বিষ্ণু দিগম্বর পালুস্কর। তিনি কিন্তু পরবর্তীতে সুর দেন, এবং তিনি যে সুরের কাঠামোটি তৈরি করেছিলেন সেটি হলো কাফি রাগের ওপরে একটি নতুন কাঠামোর ওপর কিন্তু তিনি তৈরি করেন। এবং তারপরে যিনি তৈরি করেন সেটি হচ্ছে মানে একদম স্বাধীনতা সংগ্রামের যে গান, সেটা কিন্তু হিসেবে অল ইন্ডিয়া রেডিওতে প্রকাশ পায়। সেটা 1947 সালে প্রথম অল ইন্ডিয়া রেডিওতে প্রকাশ পেয়েছে। এই 15ই আগস্ট ভোরবেলা যার কণ্ঠে বেজে উঠেছিল তিনি হলেন ওঙ্কারনাথ ঠাকুর। এই ওঙ্কারনাথ ঠাকুরেরই কিন্তু প্রথম যে নতুনত্ব সুর, তার যে গম্ভীর্য, দেশ রাগের ওপর কিন্তু নতুন সুর প্রথম শুরু হলো অল ইন্ডিয়া রেডিওতে প্রকাশ পেল। সেই সুর কিন্তু এই সুর অনেকটা ছিল না, সেই সুর আপনারা ইউটিউবে গেলেই শুনতে পাবেন। সেটি একদম অনেকটাই ধ্রুপদাঙ্গিকের ঘরানাতে সেই সুরটি ছিল। এবং সেইভাবে যদি আমরা দেখি, প্রথম 1947 সালে দেশ স্বাধীনের প্রথম 15ই আগস্ট ভোরবেলা যার গান বেজে ওঠে তিনি হলেন ওঙ্কারনাথ ঠাকুরের কণ্ঠে অল ইন্ডিয়া রেডিওতে প্রথম দেশ রাগের ওপরে বন্দে মাতরম গানটি বেজে ওঠে। এবং সেই সময় অল ইন্ডিয়া রেডিওতে যিনি ছিলেন কর্মরত তিনি হলেন পণ্ডিত রবিশঙ্কর। সেই রবিশঙ্করের কিন্তু যে নতুন চটুল ঘরানার যে গানটি তৈরি হলো সেটি কিন্তু আজকের যে বন্দে মাতরম সেটার সঙ্গে কিন্তু অনেকটাই মিল পায়। যেই বন্দে মাতরমটি কি সেটি আমি একটুখানি দু লাইন আপনাদের শোনানোর চেষ্টা করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, এরকম অনেকটা এই টাইপের গান কিন্তু রবিশঙ্কর যিনি কম্পোজ করলেন। এটি কিন্তু হলো যে গান পরবর্তীতে আস্তে আস্তে। তারপরে যার গান আমরা পাই তিনি হলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কম্পোজিশন। হেমন্ত মুখোপাধ্যায়ের যে বন্দে মাতরমটি সেটি কিন্তু সম্পূর্ণ সুরের চাবিকাঠি ভেঙে, যেই ঘরানা ভেঙে একদম অন্য লয়ে, অন্য তালে, অন্য রাগের ওপর অনেকটাই চেঞ্জ হয়ে কিন্তু যেই গান আমরা শুনতে পাই সেটি হলো লতা মঙ্গেশকরের কণ্ঠে 1952 সালে আনন্দমঠ একটি সিনেমাতে, যেটি কম্পোজিশন পুরোটাই করেছিলেন গানটি হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়ের যে সিনেমা আনন্দমঠ চলচ্চিত্রে আমরা কিন্তু সেই গানটি পেলাম। সেই গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে, যেটি আমরা সব জায়গায় এখন শুনতে পাই। সেই তীরের মতন যে তীক্ষ্ণ আওয়াজে সেই গান কিন্তু আমাদের আদৌ হৃদয়ে, মননে প্রাণে কিন্তু সেই গান বেজে ওঠে সবসময়। 15ই আগস্ট আসলেই, স্বাধীনতা দিবসের আসলেই সেই গান কিন্তু আমরা লতাজির গাওয়া, লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনতে পাই। দুটো গানে দুটো ভ্যারিয়েশন, দুটো কিন্তু পরিবর্তন একেবারেই আলাদা। এতক্ষণ যাদের আমরা গান শুনে আসছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কম্পোজিশনের সঙ্গে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। লতা মঙ্গেশকরের গান আপনারা সবাই শুনেছেন। গানটি যদি মনে করেন না শোনেননি তাহলে আমি দু লাইন গাওয়ার চেষ্টা করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই যে গানটির সুরটি আপনারা শুনলেন, এই গানের সুর কিন্তু লতাজি গিয়েছিল। এবং এটি কিন্তু অত্যন্ত পরিমাণে সেই সময় 1952 সালের পর থেকে কিন্তু যে শিলমোহর, যে পৃথিবীর 10টি গানের সেরা গানের মধ্যে কিন্তু এই গান জায়গা পেয়ে যায়, এবং প্রচুর জায়গায় এই গানের একদম সমারোহ চলে যায় এই গান। সেই সুর 1952 সালে হেমন্ত মুখোপাধ্যায়ের যে আনন্দমঠ চলচ্চিত্রে সেই গান কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। পরবর্তী যিনি এই গানটিতে সুর দেন তিনি হলেন A.R. রহমান। 1897 সালে এই গানটি নতুনভাবে কিন্তু এই গানটিকে তিনি তৈরি করেন। স্বাধীনতা দিবসের 50 বছর বর্ষপূর্তি অনুষ্ঠান হিসেবে বা বর্ষপূর্তি উপলক্ষে এই গানটিকে A.R. রহমান তিনি নতুনভাবে তৈরি করেছিলেন। এবং মা তুঝে সালাম এই গানটিকে
তিনি নাম দিয়েছিলেন। আপনারা যারা যারা শোনেনি তারা অতি অবশ্যই শুনবেন। এবং এই যে নামগুলো আমরা পরপর পেয়েছি, এই নামগুলোতে কিন্তু আটকে থাকেনি, এগুলো তো একদম উচ্চ লেভেলের নাম। আমি যাদের যাদের নাম বললাম, যাদের গানগুলো অত্যন্ত একটা শিলমোহর পাওয়া, এবং এই কর্মকাণ্ডের পেছনে কিন্তু অনেক অনেক শিল্পীর অবদান, অনেক অনেক শিল্পীর নাম কিন্তু আমরা পাই। হেমন্ত মুখোপাধ্যায় এবং ধনঞ্জয় ভট্টাচার্যের মেল বন্ধনে যেই বন্দে মাতরমের সুরটি আমরা পেয়েছি এর আগে, রবিশঙ্কর থেকে শুরু করে প্রচুর শিল্পীকে কিন্তু আমরা এই গানে সুর দিতে এবং নতুনভাবে আমাদের সামনে প্রেজেন্ট করতে আমরা কিন্তু পেয়েছি তাদেরকে। তারা কিন্তু নতুনভাবে ধরা দিয়েছেন শিল্পীর ভাষাতে। এবং এত কিছুর পরেও বন্দে মাতরমকে মূল জাতীয় সঙ্গীত হিসেবেই কিন্তু গণ্য করা হয়েছিল, এবং প্রথম এবং দ্বিতীয় স্তবকটি কিন্তু রবীন্দ্রনাথ সুর দিয়েছিলেন, এবং এই প্রথম আর দ্বিতীয় স্তবকটিকে রাখা হওয়ার কথা ছিল এবং পুরো গানটিকেই রাখার কথা ছিল, কিন্তু সেটা কেন হলো না নিয়ে যদি বিস্তারিত আলোচনা করতে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ভিডিও করব। ছোট্ট করে একটু বলে দিই কেন জনগণকে করা হলো, কেন বন্দে মাতরমকে করা হলো না। বন্দে মাতরম প্রথম থেকে যিনি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জয়ধ্বনি থেকে শুরু করে পুরোটাই কিন্তু বন্দে মাতরম, যে বাঙালির জাগরণ, ভারতীয় যে সবার মানুষের জাগরণকে কিন্তু জাগিয়েছে। এই জাগরণের গান প্রচুর কিন্তু হেমাঙ্গ বিশ্বাস থেকে শুরু করে প্রচুর নাম রয়েছে, তাদের সবার নাম আমি দিতে পারলাম না। আমি প্রত্যেকের নাম কিন্তু, যাদের নাম একদম ফার্স্ট টু লাস্ট আছে তাদের নাম আমি কিন্তু ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, আপনারা সবাই দেখে নেবেন। যদি আমার কোনো তথ্যে কোনো কিছু ইনফরমেশন যদি আমি না দিয়ে থাকি তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমারও জানা হবে, কারণ অনেকগুলো বই ঘেটে, অনেক জেনে, অনেক কিছু ঘাটাঘাটির পর কিন্তু আমি এই তথ্য পেয়েছি। কারণ এগুলো কোনোটাই পরিষ্কারভাবে কোনো জায়গায় লেখা নেই, কারণ বন্দে মাতরম সেইভাবে কিন্তু স্বাধীনতা হওয়ার পর সেটা নাড়াঘাটা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই মানে থিতিয়ে যায়, অনেকটাই কিন্তু পেছনে চলে যায় বন্দে মাতরম। এর কারণ জনগণকে করা হলো, তার কারণ কেন জনগণকে করা হলো হঠাৎ করে, সেই নিয়েও বিস্তারিত ভিডিও যদি আপনারা চান আমি অবশ্যই করব। ছোট করে বললাম, সেই ছোট করে যদি বলি তাহলে বন্দে মাতরম গানের মধ্যে পড়ে মা দুর্গা, মা লক্ষ্মী, সরস্বতী মন্দির, এই সবের একটা হিন্দু ধর্মের একটা ঘেঁষা পুরোটাই রয়েছে পুরো গানটাতে। সেই কারণে কিন্তু, কারণ ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রি হিসেবে স্বাধীনতার পর পুরোপুরিভাবে শিলমোহর পেয়ে গেল, এখানে কোনো জাত ধর্ম নয়, সর্বধর্ম সমন্বয়ে একটা মেলবন্ধনে থাকার শুরু হলো। সেই কারণেই কিন্তু যারা গানটিকে রাখলেন তারা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণকে কিন্তু বাঁচলেন, রবীন্দ্রনাথের সঙ্গে কথা বললেন। এবং দ্বিতীয় জাতীয় সঙ্গীত জনগণের পরে যদি কোনো গান আসে সেটা হচ্ছে আমাদের এই জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে রাখা হয়েছে, এবং সম পরিমাণ মর্যাদাও দেওয়া হবে। কিন্তু সমস্ত জায়গায় কিন্তু জনগণই কিন্তু আমাদের ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে কিন্তু রাজেন্দ্র প্রসাদ, তখনকার রাষ্ট্রপতি দেশ স্বাধীনের, তিনি কিন্তু ঘোষণা করলেন যে জনগণই আমাদের প্রথম জাতীয় সঙ্গীত। জনগণর কিন্তু কোনো কিছুই ছিল না সেই সময়, কারণ জনগণের মধ্যে সেকুলার যে ব্যাপারটা পুরোটাই, যেই স্তবকগুলো আমরা গাই সেই মধ্যে রয়েছে, এখানে পুরোপুরি ভারতবর্ষের পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, পুরো একটা ভারতবর্ষের ম্যাপকেই পুরো মনে হয় তুলে ধরা হয়েছে, এরকম রয়েছে। তো সেই কারণে কিন্তু এটাকে রাখা হলো, বন্দে মাতরমকে কিন্তু রাখা হলো না। জনগণটা কেন হলো, জনগণটা মিউজিকের বাজানোর ক্ষেত্রেও কিন্তু অনেকটাই সহজ, কিন্তু বন্দে মাতরমের প্রচুর সুর রয়েছে, এত মিউজিশিয়ানরা, এত সুরকাররা সুর দিয়েছেন। কর্ণাটক, যদি সাউথের দিকে যান, সাউথের দিকে বন্দে মাতরমের আবার অন্যরকম সুর করে তারা গায়। তো বন্দে মাতরমের সুর কিন্তু একটা নয়, একটা সুর বেঁধে কিন্তু নয়, প্রত্যেকটা সুর বন্দে মাতরমের প্রত্যেকটা সুর কিন্তু জাগরণের সুর, প্রত্যেকটা সুর শুনলেই কিন্তু শিহরণ উঠবেই আমাদের শরীরে, একটা ভারত মাকে ভালোবাসার, সেটা কিন্তু বন্দে মাতরমের সুরে আমরা দেখতে পেয়েছি। প্রত্যেকটা সুরের ক্ষেত্রে একদম যদু ভট্ট থেকে শুরু করে এখনও অবধি বর্তমানে যারা নতুনভাবে তৈরি করছে তাদের মধ্যে কিন্তু জনগণের কোনো কাটছাট নয়, জনগণের কিন্তু রুলস নিয়ম একটা রয়েছে। বন্দে মাতরমেরও কিন্তু নিজস্ব যে টাইম টেবিল রয়েছে, 3 মিনিট 10 সেকেন্ড কিন্তু গাওয়া হবে এই গানটি, এর বাইরে কিন্তু যাওয়া যায় না, এটা রুলস। কিন্তু পরে অনেকে 10 মিনিট গায়, বড় বড় পণ্ডিতদেরকেও শুনেছি 10 মিনিট গাইছে। ওঙ্কারনাথ ঠাকুর তিনি 10 মিনিটের ওপর গিয়েছেন তিনি সেই সময়। তো সেখানে এখন বাধা হয়েছে টাইম, কিন্তু জনগণের একটা রুলস আছে, টাইম রয়েছে, একটা হয়েছে, এই কারণে কিন্তু জনগণকে রাখা হয়েছে, এটা রাখা হয়নি। তো এখন মানে বর্তমানে বা ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা কি মনে করেন যে জনগণকে ভারতের জাতীয় সঙ্গীত করা উচিত, এটিকেই রাখা উচিত, নাকি
বন্দে মাতরমকে ভারতের জাতীয় সঙ্গীত করা উচিত। আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, সাথে থাকবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বন্দে মাতরমের যে পুরো স্তোত্রটার মানে কি দাঁড়াচ্ছে, কি বলতে চাইছে, সম্পূর্ণ যদি ভিডিও চান তাহলে কিন্তু কমেন্ট করবেন, আমি অবশ্যই পরবর্তীতে করার চেষ্টা করব। এবং আপনারা যদি শুনতে চান বন্দে মাতরমের একদম অথেন্টিক সুর, যেটা আজকের সুর, কারণ অথেন্টিক সুর বলাটা ভুল হবে আমার, কারণ বন্দে মাতরম প্রচুর সুর আছে, বড় বড় দিগ্গজরা অনেক সুর গিয়েছেন, এটার কোনো অথেন্টিক সুর বলতে কিছু নেই। নানান রকম সুর, নানান রকম গায় সবাই, জনগণের একটা নির্দিষ্ট সুর রয়েছে রবীন্দ্রনাথের, কিন্তু রবীন্দ্রনাথের বন্দে মাতরম সুরটাকে অথেন্টিক বলা হয়, সেই সুরটি কিন্তু একদম আলাদা। সেটাও যদি শুনতে চান কমেন্ট করবেন, আমি গিয়ে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো নমস্কার, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার সঙ্গে থাকার জন্য এতক্ষণ। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আর অবশ্যই ভুলবেন না বন্দে মাতরম কমেন্টে লিখতে। বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। নমস্কার।